এখন সুবিধা যে বৃষ্টি বাদল লাগে, যে ঠান্ডার কিনা যে গরম, এখন একটু ছায়ায় দাঁড়াচ্ছে, সব গাছগুলো কাটে ফেললে ক্ষতি হবে। গাছগুলো এই সময় থাকলেই ভালো হবে। পরবর্তী যে সময় তো অন্য সাইডে সব কাটাছে, এইভাবে যদি কেটে ফেলে তাহলে তার কিছু করার নাই। এখন তো দাঁড়ানোর মতন কোনো ব্যবস্থাই নেই। যেমন এই জায়গায় একটু ঠান্ডা বললেন, নাই দাঁড়ালাম, নাই তো দাঁড়ানো হইতো না। এই জায়গাটা যে অবস্থা, প্রচুর গরম ভাই, যার কোনো শেষ নাই। রোদে গরমে একদম শেষ হয়ে যাব। ছায়া থাকলে আমাদের পক্ষে সুবিধা হবে, না থাকলে এবারে যে খরার তাপমাত্রা, তাতে তো চলাই তো অসম্ভাবনা হয়ে যায়। গাছগুলো থাকলে তো আমার তো চলাচল সুবিধা হয়, মানে সময় সময় বেড়ানো যায়, রোদ লাগে না মাথায়। বাংলাদেশের মানুষের বাঁচার অবস্থাই নিরস হয়ে যাচ্ছে। মানুষের গাছ আমাদের একটা প্রাকৃতিক সম্পদ। আমরা চাই যে গাছটা না কাটুক, গাছটা দীর্ঘায়িত হোক, আরও বড় হোক। জনগণ হিসাবে আমি যতটুকু বুঝি, আসলে গাছ পারিবারিকভাবে আমাদের ভারসাম্য রক্ষা করে, গাছটা না কাটাই ভালো। আজ আমাদের দেশের যে অবস্থান, রোডে যেভাবে অবস্থা হয়ে আছে, অটোমেটিক মানুষ চেষ্টা করছে। তো এই মুহূর্তে যদি গাছ কেটে ফেলা দেয়, বহুত লোক কষ্ট দুঃখে যাওয়ার পথে মুখ পুড়ে মাথায় ঘুরে পুড়েও থাকতে পারে। আমাদের পানিরও অভাব, তাদের মাথায় পানি দেওয়ার মতো অবস্থা নাই। তো আমরা চাচ্ছি, আমরা সরকারের বিরুদ্ধে না, সরকারের পক্ষে কিছু গাছ রেখে কিছু গাছ কাটুক, তাহলে মনে হয় আমার দেশবাসী বাঁচবে, সবার জন্য ভালো হবে। আমি কাটার পক্ষপাতে না, আমি লাগানোর পক্ষপাতে। গাছ লাগানো হোক, যেগুলো অবৈধ গাছ আছে সেগুলো কাটিয়ে বৈধ গাছগুলো লাগানো হোক, আমি লাগানোর পক্ষপাতে। আর পরিবেশ ভালো রাখার জন্যে গাছ অত্যন্ত দরকার। তো আমি এলাকার চেয়ারম্যান হিসাবে প্রতিটা নাগরিক আমার কাছে অভিযোগ দিয়েছে, বা হয়তো তারা ধারণা করছে আমি ইচ্ছা করলে গাছগুলো ঠেকাতে পারবো, যে গাছগুলো যেন কাটা না হোক। আমরা চাষি মানুষ, আমরা গাছের নিচে একটা আশ্রয় নিচ্ছি, এবং আমরা ভ্যানে বা রিক্সায় বা সাইকেলে যাতায়াত করছি। মাইলকে মাইল পথ ফাঁকা, একদম রোদ্দুরের মধ্যে আমরা যাতায়াত, খুব আমাদের সমস্যা হচ্ছে। আমার কাছে আবেদন জানাইছে। আমিও আপনাদের মাধ্যমে বন বিভাগ সহ সংশ্লিষ্ট কর্মকর্তাকে অনুরোধ করব যে গাছগুলো এইভাবে থাক, আপাতত এইভাবে থাক, এবং সরকারি যে নীতিমালা আছে সেটার প্রতি আমি শ্রদ্ধা রেখে বলছি যে নীতিমালা পরিবর্তন করে যে গাছগুলো আছে রাখার মতো যে গাছ, সেগুলো এখানে থাক, আর যেগুলো কাটার মতো সেটা কেটে নিয়ে যাক, এবং সঙ্গে সঙ্গে নতুন গাছ রোপণ করুক। বর্তমান প্রেক্ষাপটে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বেই একটা দুর্বিষহ অবস্থা চলছে। বাংলাদেশ এত তাপ বৃদ্ধি বাংলাদেশে অতীতে রেকর্ড ছাড়িয়ে গেছে। তো সেহেতু আমরা এটা অলরেডি বন্ধ হয়ে গেছে, বন্ধ করে দেওয়া হয়েছে, আমি নির্দেশ দিয়েছি, এবং ডিসি সাহেব আমাদের উপজেলার নির্বাহী অফিসারও ইতিমধ্যেই জেনে গেছেন যে এই গাছগুলো কাটা যাবে না। আর গতকাল আমি মাননীয় প্রধানমন্ত্রী দপ্তরে গিয়েছিলাম, এই বিষয়টা বুঝিয়ে এসেছি যে এই মুহূর্তে এই গাছ কাটা ঠিক হবে না, এবং আপাতত গাছ কাটা বন্ধ থাকবে। সামাজিক বনায়নের যে বিধিমালা আছে, এর একটা বিধিমালা আছে, এটা নিয়ম আছে। বেশ কয়েক ভাগে এই গাছ বিক্রির পর সুবিধাভোগী যারা আছেন তারা একটা অর্থনৈতিক সহযোগিতা পান। এখন বনায়নের তো একটা বিধিমালা আছে, বন বিভাগের একটা বিধিমালা আছে, সেই বিধিমালা অনুযায়ী এটা পরিচালিত হয়। তো এখন তাদেরও আছে, কিন্তু 10 থেকে 15 বছর পর তারা গাছ কাটতে চায়। কিন্তু এখন যে সার্বিক অবস্থা বিরাজ করছে, মানে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্যে আমরা এই মুহূর্তে কোনো গাছ নিধন করতে দিব না। যেখানে গাছ কেটে ফেলেছে সেই সমস্ত জায়গায় আমরা নতুন করে বনায়ন করব। আমি নিজেও করব, আমি বন বিভাগকেও বলবো, আমি ওই লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকেও বলবো। আমরা সবাই যৌথভাবে একটা পরিকল্পনা করে আবার নতুন করে বনায়ন করব।